अस्सलाम वालेकुम वेलकम टू बैक आवर चैनल नेम्स रिएक्ट ऑन बंगला। क्या हाल वाल है गाइस। उम्मीद करता हूँ सब ठीक ठाक और खैरियत से होंगे, अपने घर में खुश होंगे। अल्लाह पाक आप लोगों को खुश रखे। तो आज की वीडियो में जो हम आपको इसके साथ जो शेयर करने वाले हैं, वीडियो टाइटल नेम है टॉप 10 पावरफुल कंपनीज इन बांग्लादेश। तो आइए चलते हैं हम अपनी वीडियो की तरफ बगैर टाइम वेस्ट किए भाईजान। আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে সেরা এবং পাওয়ারফুল 10টি কোম্পানি সম্পর্কে। অর্থাৎ এই 10টি কোম্পানি সর্বকালের সেরা কোম্পানি এবং সবচাইতে পাওয়ারফুল কোম্পানি বাংলাদেশের মধ্যে, অর্থাৎ তাদের ক্ষমতা অনেক বেশি। তো চলুন এই 10টি কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দিই। এটি একটি শিক্ষামূলক ভিডিও বটে। নাম্বার 10, বাংলাদেশের সবচেয়ে সেরা এবং পাওয়ারফুল কোম্পানির মধ্যে 10 নম্বরে অবস্থান করছে পারটেক্স গ্রুপ। বাংলাদেশে পারটেক্স গ্রুপের পণ্যগুলো খুবই জনপ্রিয়। প্রায় 55,000 কর্মী নিয়োজিত আছে পারটেক্স গ্রুপে। 61 বছর আগে 1959 সালে পারটেক্স গ্রুপ প্রতিষ্ঠিত হয়। পারটেক্স গ্রুপে বর্তমানে মোট সম্পদের পরিমাণ $7 বিলিয়ন। প্লাস্টিক, ফুড, স্টিল, আবাসন, শিপ, পাট, পাওয়ার, কাগজ, কৃষি, আইটি, আবাসপত্র, টেক্সটাইল ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করছে পারটেক্স গ্রুপ। নাম্বার 9, বাংলাদেশের সবচেয়ে সেরা এবং পাওয়ারফুল কোম্পানির মধ্যে 9 নম্বরে অবস্থান করছে এসিআই লিমিটেড। বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান হলো এসিআই লিমিটেড। এসিআই লিমিটেডের সম্পদের পরিমাণ প্রায় $238 মিলিয়ন। আজ থেকে 28 বছর আগে 1992 সালে এসিআই লিমিটেডের যাত্রা শুরু হয়। এই কোম্পানিটি রাসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্যপণ্য, খাদ্য, পরিবহন, ইলেকট্রনিক্স, যোগাযোগ সহ আরও বিভিন্ন সেক্টরে এসিআই লিমিটেড সেবা দিয়ে যাচ্ছেন। 8 নম্বরে অবস্থান করছে আবুল খায়ের গ্রুপ। অতীতে আবুল খায়ের গ্রুপের স্টিল খুবই জনপ্রিয় ছিল, এমনকি সবার মুখে মুখে শোনা যেত আবুল খায়ের টিনের নাম। প্রায় 67 বছর আগে 1953 সালে আবুল খায়ের গ্রুপের যাত্রা শুরু হয়। স্টিল, সিরামিক্স, তামাক, সিমেন্ট এই 4টি খাতের পাশাপাশি আরও নানা রকম খাতে ব্যবসা পরিচালনা করছে আবুল খায়ের গ্রুপ। বাংলাদেশের সবচাইতে সেরা এবং পাওয়ারফুল কোম্পানির মধ্যে 7 নম্বরে অবস্থান করছে প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশে আরএফএল এর পণ্য কেনেনি অথবা আরএফএল কোম্পানি চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রায় 1,30,000 মানুষের বিশাল কর্মসংস্থান তৈরি করেছে আরএফএল গ্রুপ। আজ থেকে 39 বছর আগে 1981 সালের 17 মার্চ শুরু হয় আরএফএল গ্রুপের পথযাত্রা। আরএফএল গ্রুপ দেশের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, কৃষি, মিডিয়া, ইলেকট্রনিক্স, ঔষধ, গার্মেন্টস সহ নানা ধরনের খাতে প্রাণ আরএফএল গ্রুপ ব্যবসা পরিচালনা করছে। তবে আরএফএল গ্রুপের আরএফএল এর প্লাস্টিক পণ্য সব থেকে বেশি জনপ্রিয়। বাংলাদেশের সবচাইতে সেরা, শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল কোম্পানির মধ্যে 6 নম্বরে অবস্থান করছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ বাংলাদেশের আরেকটি বড় প্রতিষ্ঠান এবং ক্ষমতাশীল কোম্পানি। মেঘনা গ্রুপের সর্বমোট সম্পদের পরিমাণ $2 বিলিয়ন। প্রায় 32,000 কর্মী মেঘনা গ্রুপে কর্মরত আছেন। সিমেন্ট, কাগজ, বীমা, রাসায়নিক, সিকিউরিটি, মিডিয়া, তেল, চিনি, দুধ ইত্যাদি খাতে মেঘনা গ্রুপ সেবা দিয়ে আসছেন। বাংলাদেশের সবচেয়ে সেরা এবং পাওয়ারফুল কোম্পানির মধ্যে 5 নম্বরে অবস্থান করছে স্কয়ার কোম্পানি। বাংলাদেশে স্কয়ার কোম্পানি খুবই পরিচিত। স্কয়ার মূলত ওষুধ শিল্পের জন্য খুবই পরিচিত লাভ করেছেন। স্কয়ারের ওষুধ বাংলাদেশের বাইরেও খুব জনপ্রিয়।
ঔষধ, খাদ্য, পোশাক, মিডিয়া ইত্যাদি খাতে স্কয়ার ব্যবসা পরিচালনা করে আসছে। স্কয়ার কোম্পানির বয়স 62 বছর। 1958 সালে স্কয়ারের পথযাত্রা শুরু হয়। বর্তমানে মাছরাঙ্গা টেলিভিশন স্কয়ার গ্রুপ দ্বারাই পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে সেরা এবং ক্ষমতাশীল কোম্পানির মধ্যে আরেকটি কোম্পানির নাম হলো আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরাতন কোম্পানিগুলোর মধ্যে একটি। 1940 সালে শুরু হওয়া এই কোম্পানির বয়স এখন 80 বছর। প্রায় 70,000 কর্মী নিয়োজিত আছে আকিজ গ্রুপে। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল, সিরামিক, ফুড, তামাক, ফার্মাসিউটিক্যাল সহ আরও অন্যান্য সেক্টরে ব্যবসা পরিচালনা করে আসছে। আকিজ গ্রুপের পথযাত্রা শুরু হয়েছিল পাট শিল্পের মাধ্যমে। বাংলাদেশের সবচাইতে সেরা এবং ক্ষমতাশীল কোম্পানির মধ্যে আরেকটি ক্ষমতাশীল বা ক্ষমতাবান কোম্পানির নাম হলো বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের এক্সপোর্ট, ইম্পোর্ট এবং স্টক এক্সচেঞ্জের বাজারে রাজত্ব করে আসছে। বেক্সিমকো গ্রুপে প্রায় 65,000 কর্মী নিয়োজিত আছেন। বর্তমানে বেক্সিমকো গ্রুপের সম্পদের পরিমাণ প্রায় $1.2 বিলিয়ন। পোশাক, ইঞ্জিনিয়ারিং, অনলাইন, ফুড, ফার্মা, টেলিভিশন, বিনিয়োগ, ব্যাংকিং সহ আরও নানা খাতে বেক্সিমকো গ্রুপ ব্যবসা পরিচালনা করে আসছেন। বাংলাদেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটি বেক্সিমকো গ্রুপের দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের সবচাইতে সেরা এবং পাওয়ারফুল বা ক্ষমতাবান কোম্পানির মধ্যে 2 নম্বরে অবস্থান করছে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি কোম্পানি। 1974 সালে তাদের পথযাত্রা শুরু হয় এবং তারা বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে। যমুনা গ্রুপে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং এটি শুধু বাংলাদেশের সবথেকে বড় শপিং মল নয়, দক্ষিণ এশিয়ার সবথেকে বড় শপিং মল হলো এটি। যমুনা গ্রুপের ব্যবসার খাতগুলো হলো টিভি, মিডিয়া, ইলেকট্রনিক্স, গ্যাস, স্পিনিং মিলস, আবাসন, বস্ত্র, রাসায়নিক নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, প্রিন্ট ইত্যাদি। যমুনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ $130 কোটি। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটি কত শক্তিশালী এবং ক্ষমতাবান একটি কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে সেরা, শীর্ষ এবং সবচাইতে পাওয়ারফুল কোম্পানির মধ্যে 1 নম্বরে অবস্থান করছে বসুন্ধরা গ্রুপ। আজ থেকে প্রায় 33 বছর আগে দেশ ও মানুষের জন্য এই স্লোগানের মাধ্যমে 1987 সালে প্রতিষ্ঠিত হয় বসুন্ধরা গ্রুপ। সময়ের বিবর্তনের সাথে সাথে ক্ষুদ্র এই কোম্পানিটি এখন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিতে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপে কাজ করছে প্রায় 56,000 কর্মী, কিন্তু ধারণা করা যায় যার প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট, গ্যাস, সার্ভিস, মিডিয়া, খেলাধুলা, ইস্পাত, ফুড, চিকিৎসা সহ আরও অসংখ্য খাতে ব্যবসা পরিচালনা করে আসছেন। তো প্রিয় দর্শক, যারা আপনারা এই ভিডিওটি শুরু থেকে लो भाई वीडियो खत्म हो चुकी है। अब अपना अपना ओपिनियन बताएं। भाई ओपिनियन तो मैं अपना ये दूंगा कि भाई बांग्लादेश के अंदर इतना कुछ मैन्युफैक्चर हो रहा है, यार बाहर से क्या मंगवाते होंगे? कुछ भी नहीं, ये देख लें, कोई कंपनी 1984, कोई 1974, ऐसे सारी जो हैं। मैं कह रहा कि इंसानी ज़रूरियात की चीज़ें तकरीबन मैन्युफैक्चर सारी उनके अपने देश में हो रही है। वो एक्सपोर्ट भी कोल्ड करते हैं। ड्रिंक्स में वो खुद तैयार हो रही है, उनकी कोई बाहर से एक्सपोर्ट नहीं हो रही। एक्सपोर्ट ठीक है, खुद उसके करते अलावा हैं वो एक्सपोर्ट। हाँ, ये बाकी इम्पोर्ट मशरूबात नहीं जो कर उनकी रहे। बाकी ज़रूरियात की अशिया हैं वो खुद अपने मुल्क में तैयार कर रहे हैं। ठीक है, यार ये माशाल्लाह मुझे बड़ी खुशी होती है कि बांग्लादेश ये इतना इतना आगे निकल चुका है कि यार, क्योंकि इसके बारे में मुझे इल्म नहीं था। बांग्लादेश तो भाई बांग्लादेश तो वाकई भी बांग्लादेश निकला। बंगालियों ने काम कर दिखाया, इतने बड़े बड़े अपने फैक्ट्रीज पावरफुल लगाए हैं, कंपनीज लगाई हैं कि यार मज़ा आ गया देख के बहुत खुशी भी हुई हमें कि इतना कुछ आपके अपने ही मुल्क में बन रहा है। आप इंपोर्ट कम कर रहे हो, एक्सपोर्ट ज़्यादा कर रहे हो, भाई क्या बात है भाई। यार मेरा एक क्लैपिंग सवाल बनती भी है। है इनसे। वो सवाल ये है कि ये जो जितने भी मोस्ट पावरफुल कंपनीज हैं वो कौन से सिटी में है? वो डजेंट मैटर यार, बस नहीं यार, एक होता है ना कि बस बांग्लादेश के अंदर है ना, तो ये बहुत बड़ी बात है। सिटी जरूरी थोड़ी कि अच्छा आप छोड़ें। well, तो उम्मीद करता हूँ आपको हमारी वीडियो बहुत अच्छी लगी होगी। हाँ, जी हाँ, और वीडियो में आपको सबसे ज़्यादा टॉप मैन्युफैक्चर
कंपनी कौन सी लगी आपकी फेवरेट कौन सी? भी मेरी तो है ज़ाहिर सी बात है, खासकर जब बाइक वगैरह बन रहे थे ना, भी मैं बाइक का शौकीन हूँ, तो मुझे यार वो देख के ज़्यादा मज़ा आया। अदरवाइज़ सबकी सभी अच्छी हैं, काम की कंपनीज लगाई हुई हैं, बहुत अच्छा, बहुत वेल डन। अल्लाह पाक आपको और तरक्की दे। तो मिलते हैं हम अपनी अगली वीडियो में, तब तक के लिए अपना ख्याल रखिएगा। अल्लाह हाफिज़। अल्लाह